নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, প্রিয় অনুষ্ঠানে। আপনাদের প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে আমি সব্যসাচী আবারও উপস্থিত। প্রতিদিনের অনুষ্ঠান, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেল লাইভ, প্রতিদিন আপনারা দেখে অভ্যস্ত। ভীষণ গুণীমানী পণ্ডিত একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্ব। আর সময় কিন্তু অল্প, শিব চতুর্দশী এসেই গেল, তাকে তারাপীঠ ছুটতে হচ্ছে। একটা কাজ নিয়েই তাকে তারাপীঠ যেতে হয়, তাই দুদিন অন্তর অন্তরই তাকে তারাপীঠ যেতে হয়। কেননা তিনি বিশ্বাস করেন একটা হোম যজ্ঞে আমি একজনেরই কাজ অনেক ঘন্টা ধরে করব। এই সততা নিয়ে আজ তিনি সফল একজন তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। আপনারা জানেন তারাপীঠে প্রায় তাকে পান এই কারণেই, একটা মানুষের কাজ একদম জান প্রাণ লড়িয়ে তিনি করেন। মহাযজ্ঞ তারাপীঠ মহাশ্মশানে গিয়ে করেন। সেই ভক্তকে সঙ্গে নিয়ে যান, তার বাড়ির লোককে কখনো সঙ্গে নিয়ে যান, কখনো তারা যেতে না পারলে তিনি নিজে গিয়ে ক্রিয়া সম্পন্ন করে চলে আসেন। তিনি বিখ্যাত জ্যোতিষতান্ত্রিক এবং অবশ্যই আপনারা লাইভে আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসতে পারবেন, আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের অনুষ্ঠানে সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠান কিন্তু। আর উপস্থিত রয়েছেন সেই ব্যক্তিত্ব যাকে আপনারা সবাই চেনেন, টানা প্রতিদিন তার অনুষ্ঠান দেখছেন সোনার বাংলা টিভি চ্যানেলে। উপস্থিত রয়েছেন শ্রী সমীর চক্রবর্তী শাস্ত্রী মহাশয়। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দাদাকে শুভেচ্ছা, ভালোবাসা, সেই সাথে সোনার বাংলার সকল দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। হ্যাঁ, দাদা ঠিকই বলেছে, একটা কাজের জন্য আমাকে তারাপীঠে ছুটতে হয়, সময় সত্যি বেশি নেই। আজকাল হয়তো প্রোগ্রাম করবো, তারপর রবিবার দিন তো আমি বেরিয়ে যাচ্ছি, রবি সোম মঙ্গল, মঙ্গলবার দিনকে হয়তো সকাল দুপুর 12টা পর্যন্ত আমাকে তারাপীঠে থাকতে হবে, কারণ অলরেডি অনেকগুলো বুকিং হয়ে আছে, আমাকে হয়তো চেম্বার করতে হবে। তাই খুব ব্যস্ততার মধ্যেও আমাকে প্রোগ্রাম করতে হচ্ছে। আজকে লাইভ প্রোগ্রামে আসলাম, আবার কালকে হয়তো আমি আসবো। জানি না কতটুকু আপনাদের সঙ্গে আমি সময় কাটাতে পারবো, যারা বুকিং করেছেন বা যারা চেম্বারে আসতে চাইছেন। তা সেই সূত্রে চেষ্টা করব কিছু সময়তে কিছু কাজ করার বা কথা বলার, কিছু কথা আপনাদের শুনবো, বুঝবো, বা যদি সেরকম কিছু মনে হয় আবার হয়তো আমাকে তারাপীঠে থাকতে হবে তাদের হয়তো কাজ করার জন্য, দেখি কি হয়। হ্যাঁ, শিব চতুর্দশীতে একটা ভালো মহাযোগ, সেই যোগে আমাকে অনেক কিছু মাঙ্গলিক, কালসর্প আছে, ভৌমদোষ আছে, বাস্তু সংক্রান্ত বিষয় কিছু সমস্যা আছে, মহামৃত্যুঞ্জয় কবচ তো প্রায় আমাকে অনেকগুলোই করতে হবে কারণ এই শিব চতুর্দশীর মধ্যে। হ্যাঁ, সেই সাথে মাঙ্গলিক আছে, সরস্বতী কবচ করতে হবে যারা পড়াশোনা বা বিদ্যার ক্ষেত্রে বাধা আছে, কালসর্প, শনি সারস্বতী কিছু কবচ আছে, দক্ষিণাকালীর, এইসব ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কাজ আছে। সব তো আর মনে নেই, ডায়েরিতে সব লেখা থাকে, সেই লেখার উপর আমাকে ভিত্তি করে কাজ করতে হয়। একটা যজ্ঞে একজনের কাজ করে হয়তো 24 ঘন্টা হয়তো বা 48 ঘন্টা হয়তো আমাকে জেগে থাকতে হবে, চতুর্দশী থেকে অমাবস্যা না শেষ হওয়া পর্যন্ত। একটার পর একটা আমাকে কাজ করতে হবে। আপনাদের মঙ্গল কামনার জন্য আমি আসছি তারাপীঠে সামনের রবিবার, সোমবার এবং মঙ্গলবার। তো আপনারা যদি আমার সাথে সাক্ষাৎ করতে চান বা দেখা করতে চান, অবশ্যই ফোন করে বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই আসবেন। সেটা দাদা হয়তো বলে দেবে প্রোগ্রাম করতে করতে। হ্যাঁ, যাই হোক, বুকিং নাম্বার তো আপনাদের জন্য খোলাই থাকে সব সময়। শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী মহাশয় কথা বলেন আপনাদের সাথে, অমায়িক ব্যবহার। এবং অবশ্যই আপনারা পার্সোনাল যে নাম্বারটা, নামের পাশে দুটো মোবাইল নাম্বার পরপর দেওয়া, ওটাও লিখে রাখুন। আর সরাসরি ফোনে চলে আসুন যারা অনুষ্ঠানে আসতে চাইছেন। ফোন আসতে শুরু করেছে, ফোনও নেব। যে আছেন প্রথমে একটু দেখে নিই, আর বুকিং নাম্বারটা কিন্তু লিখে রাখুন, পরে যোগাযোগ করতে পারবেন সবাই। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছিলাম। নমস্কার। নমস্কার, বল। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার ভাইয়ের বিষয়ে। আচ্ছা, ভাইয়ের নাম, জন্ম তারিখ? ভাইয়ের নাম হচ্ছে সুদীপ দাস। সুদীপ 20 দাস। সেপ্টেম্বর 1993। হ্যাঁ, সুদীপ দাস। আচ্ছা, 20 সেপ্টেম্বর 1993। 20 সেপ্টেম্বর 93। সময়? সময় হচ্ছে রাত্রি 10:30। রাত্রি 10:30। বর্ধমানেই জন্ম তো ভাইয়ের? না না, বাঁকুড়া মামাবাড়িতে জন্ম। বাঁকুড়ায়। আচ্ছা আচ্ছা, নমস্কার। হ্যাঁ, নমস্কার। 32 বছর। বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন, জানতেন তো আপনি? হ্যাঁ, ওটা জানতাম তো। কারণ মনে হচ্ছে এর আগেও প্রোগ্রামে, মানে টিভি প্রোগ্রামে কোনো অ্যাস্ট্রোলজারকে ফোন করেছিলেন বা জানি না, এটা আমার মনে হলো তাই বললাম। কেন মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, গ্রহণ দোষ আছে, লগ্নের দ্বাদশে কেতু, আংশিক কালসর্প দোষ আছে, কর্মজীবন এবং বিবাহ ক্ষেত্রে বাধা দেখতে পাচ্ছি। দুটো সাবজেক্ট আমার মধ্যে প্রশ্ন জাগলো। আপনার কি প্রশ্ন আছে? বিবাহ নিয়ে কোনো সমস্যা আছে, যে বিয়ে হচ্ছে না কেন, বা কর্ম নিয়ে কিছু সমস্যা আছে, এই প্রশ্ন আছে? দেখুন, প্রশ্ন দুটো বলে দিলেন, বিয়ে আর কর্ম। এত সুন্দর হরোস্কোপ রিড করেন শ্রী সমীর চক্রবর্তী। চতুর্থে রবি, বৃহস্পতি, বুধ, তৃতীয় শুক্র বসে আছে, পঞ্চমে মঙ্গল, ষষ্ঠে চন্দ্র আর রাহু। আমরা মা বেঁচে আছে? হ্যাঁ, মায়ের শরীর কেমন আছে?
মোটামুটি খুব একটা ইয়ে না। মায়ের কিন্তু খুব ভালো না, তাই তো? না, মায়ের জায়গাটা আমি খুব ভালো পাচ্ছি না গো, মাতৃস্থানটা কিন্তু খুব ডিস্টার্ব জন্যই alert করে দিলেন। একটু মাকে একটু লক্ষ্য করুন আপনারা, একটু লক্ষ্য করুন। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। গ্রহণ দোষ আছে, আর সমস্যা দেখতে পাচ্ছি কেরিয়ার কর্ম জায়গায় সমস্যা দেখতে পাচ্ছি, আর বিবাহ ক্ষেত্রে একটা বাধা দেখতে পাচ্ছি। লগ্নের দ্বাদশে কেতু বসে আছে, আংশিক কালসর্প দোষ আর গ্রহণ দোষ থেকে একটু একটু ভেবেচিন্তে আসবেন, বা যে কোনো অ্যাস্ট্রোলজারকে আপনি দেখিয়ে নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত মত। এই সমস্যা একটু খণ্ডন করলে কিন্তু আপনার ভাইয়ের সমস্যা থেকে আপনি সাফল্য পাবেন। হ্যাঁ, ও যেখানে কাজ করছে কাজ করছে মনের মতো, কিন্তু মানে সেই রকম রেজাল্ট পাচ্ছে না। আমি এটাই বলতে চাই, কেরিয়ারের জায়গায় মানে হ্যাঁ, উন্নতির জায়গায় একটা অবনতির যোগ দেখতে পাচ্ছি। মানে যখনই উন্নতির শিখরে পৌঁছায় তখনই অবনতি ডেকে আসছে, সেটা তখন কিন্তু কাল থেকে কাল যাচ্ছে, ঠিক ঠিক একদম ঠিকই বলেছেন, সেটাও আমি উপলব্ধি করতে পারছি। যাই হোক, পরে আপনি আমাকে ফোন করবেন বা এই বিষয়টা আপনার সঙ্গে একটু আলোচনা করব, বা যদি মনে করেন আমার প্রতি যদি বিশ্বাস ভরসা থাকে আমার কাছে আসতেও পারেন আপনি। তারাপীঠে তো থাকছেনই। প্রোগ্রাম চেকিং ভালো হবে। হ্যাঁ, অনুষ্ঠানের পর ফোন করুন। হ্যাঁ, অবশ্যই ভালো এই নাম্বারে থাকবেন। কথা বলুন অনুষ্ঠানের পর। তারাপীঠে থাকছেন রবি সোম মঙ্গল, পারলে একদিন দেখা করে নেবেন একদম, সকালে। একদম। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ, ঠিক। নমস্কার। ধন্যবাদ। হ্যাঁ, ভালো ধন্যবাদ। থাকবেন। আচ্ছা, দেখি আবার কেউ আছেন বোধহয়, পরপর ফোন আসছে। আপনারা একের পর এক ট্রাই করুন, সবার ফোন নেব। শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী মহাশয় আছেন, আর রবি সোম মঙ্গল তারাপীঠ। তারাপীঠে রবি সোম মঙ্গল পাচ্ছেন। তারাপীঠ বীরভূম, বাঁকুড়া ওদিককার মানুষ, বর্ধমানের মানুষ দেখা করে নিতে পারেন, কিন্তু সবার জন্য আছেন তিনি। তারাপীঠের এই সামনের শিব চতুর্দশী, শিবরাত্রি উপলক্ষে তারাপীঠে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন। বলুন। হ্যাঁ নমস্কার। আমি এবার আমার সম্বন্ধে জানবো। কোথা থেকে কে বলছেন? আমার নাম শুভম সুর, আমি শ্যামনগর থেকে বলছি। শ্যামনগর থেকে। বলুন জন্ম তারিখ। মার্চ মাসের 31, তারপর সাল বলুন। 2012, 2012। সময় রাত 2টো। রাত 2টো। তুমি এখন 13 বছর না? আচ্ছা আচ্ছা, নমস্কার। মকর লগ্ন আর মিথুন রাশি ও জানতেন আপনি? না, রাশি জানতাম, মিথুনটা জানতাম না, লগ্ন। আচ্ছা, রাশিটা ঠিক মিলেছে তো? হ্যাঁ বলছি রাশিটা ঠিক মিলেছে যেটা বললাম, মিথুন রাশি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মিথুন রাশি আর মকর লগ্ন। লগ্নপতি শনি তুঙ্গে বসে আছে, খুব ভালো, দশমে বসে আছে। আপনার কেরিয়ারের জায়গায় কিন্তু খুব ভালো দেখতে পেলাম, একটা হায়ার স্টাডি জায়গাটা কিন্তু খুব ভালো পেলাম। চতুর্থে বৃহস্পতি আছে, নিম্ন বিদ্যায় কিন্তু 13 বছর বয়স তো, হ্যাঁ। মাধ্যমিক কিন্তু খুব ভালো, মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করবে, স্টার মার্কস লেটার্স কিন্তু আপনি পাবেন। দারুণ সুখবর কিন্তু। চতুর্থে বৃহস্পতি বসে আছে, নিম্ন বিদ্যায় কিন্তু খুব সুন্দর জায়গা আছে, পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম, হায়ার স্টাডি জায়গা, বিদেশ যাত্রারও যোগ আছে একটা, ভালো, খুব সুন্দর ছক এটা। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ সত্যি, আপনি পড়াশোনা নিয়ে এগিয়ে যান, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু এই সবে তো আমার পড়াশোনায় খুব প্রবলেম হচ্ছে। দেখুন, এটা খুব বেশি দিন থাকবে না। এবারে কি জন্য সমস্যা হচ্ছে এটা আপনাকে আমি অন মিডিয়ায় বলতে চাইছি না, আরো হয়তো অনেকে প্রোগ্রামটা দেখছে। হ্যাঁ, আপনি booking ফোন number-এ করবেন। phone করুন। হ্যাঁ, আমার আপনার বুকিং নাম্বার। নাম্বারটা লিখে এখন ফোন করবেন, আমি আপনাকে বলে দেবো, সব বলে দেবো। সব বলে দেবো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, বুকিং নাম্বার দুটো ঠিক লিখে আছে। রাখুন। নমস্কার, ভালো থাকবেন। 9টা নাগাদ অনুষ্ঠানের পর কথা বলবেন, ঠিক আছে? আরো কিছু কথা বলবেন শাস্ত্রীজি, সেগুলো গোপন ভাবে বলে দেবেন। খুব সুন্দর ছকটা, বাহ, ঠিক আছে, ঠিক আছে। কুষ্টিটা এত সুন্দর, মানে হ্যাঁ। নিম্ন বিদ্যায় এত ভালো একটা মানে পারফরমেন্স দেবে ও। মাধ্যমিকে আমি এর আগেও অনেক কুষ্টি বিচার করেছি, হ্যাঁ। তারা হয়তো এত ভালো দিতে পারেনি, কিন্তু এ কিন্তু খুব পারবে। বাহ, এই নিম্ন বিদ্যাটা খুব ভালো আছে, হায়ার স্টাডির জায়গা খুব ভালো আছে, উচ্চ বাহ, বিদ্যায় বাহ, বাহ। বিদ্যার ধারা পরিবর্তন আছে, হ্যাঁ, কর্মের ছেদ আছে, একটা কর্ম করতে আরো বেটার কর্ম পেয়ে যাবে ঠিক। গভর্নমেন্টের। ঠিক। এত সুন্দর বিচার বলে প্রতিদিন লাইভে তাকে আমরা পাই, আগামীকালও লাইভে পাবেন। তারপর রবি থেকে মঙ্গল তারাপীঠ চলে যাচ্ছেন শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী। প্রতি সপ্তাহে তারাপীঠ দৌড়তে হয় ভক্তদের কাজ নিয়ে। এবার তো 3 দিন থাকতে এবার হচ্ছে। 3 দিন পরপর, মানে কি বলবো, যদি অন মিডিয়ায় বলি টোটাল কাজ করব 27টা কাজ। 27টা জাতক জাতিকার কাজ আছে 3 দিনে। তাহলে এবার আপনি বলুন আমি কিভাবে করব? ঠিক। প্রত্যেকটা মানে পার্ট করে আমাকে ভাগ করে নিতে হয়েছে। এর 2.5 ঘন্টা কি 3 ঘন্টা, ওর 2 ঘন্টা কি 1 ঘন্টা, এরকম করে আমাকে কাজ করতে হবে। ঠিক।
তাই আগামী কাল অবধি লাইভ, হ্যাঁ কাল লাইভে পাচ্ছেন। ঠিক আছে। তারপর কাজটাও তো করতে হবে, আপনারা তো তাকে ভরসা করে কাজ না, দিচ্ছেন। অবশ্যই অবশ্যই আমি একজনের কাজ একটা যোগ্যতাই করি, ওই 5-7 জনকে নিয়ে কাজ করি না, বিশৃঙ্খলা ঝামেলায় আমি যাই না, হ্যাঁ তাতে আমার মন বসবে না। ঠিক। আমার মন যদি ওতে না আসে আমি কাজ করবো কি করে? ফোন আসছে প্রচুর, একের পর এক ট্রাই করুন, সবাই চান্স পাবেন। এখনো আছেন টিভিতে অনেকক্ষণ। হ্যাঁ বলুন, কোথা থেকে? নমস্কার, বলুন কে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি, কার জন্য? আমার ছেলের জন্য। বলুন ছেলের জন্ম তারিখ। আমার ছেলের জন্ম তারিখ 2/4/2023। 2/4/2023 এপ্রিল, তাই তো? খুব হ্যাঁ বাচ্চা, হ্যাঁ। একদম 2.5 বছর আড়াই মাত্র। বছর। সময়? সময় বলুন। আর সময় ভোর 5:45। কি নামটা? কি নাম? নাম হচ্ছে অঙ্কুশ দাস। আচ্ছা, নমস্কার, আমি বলে দিচ্ছি। হ্যালো, শুনুন মন হ্যাঁ দিয়ে। বলুন। হ্যাঁ হ্যাঁ সিংহ রাশি, মীন লগ্ন। হ্যাঁ। সব থেকে একটা ভালো পজিটিভ কথা বলি, আপনার ছেলের লগ্নপতি লগ্নে নিজের ঘরে বসে আছে, বৃহস্পতি এবং রবি লগ্নে। খুব ভালো ছেলে। এ যত বড় হবে না, এর কথাবার্তা, এর প্রজ্ঞা, এর জ্ঞান, এর সম্মান, আত্মমর্যাদা, বিবেক, মানে খুব অল্প বয়স থেকে কাজ করতে শুরু করবে। এত সুন্দর একটা ভালো ছেলে। আচ্ছা, ঠান্ডা লাগার কি সমস্যা আছে? হ্যাঁ, প্রচুর ঠান্ডা লাগে, প্রচন্ড। বিচার গণনা দেখুন। ঠান্ডা জনিত সমস্যা, একে একটু লক্ষ্য রাখুন। এখনো ঠান্ডা আছে, এখনো ঠান্ডা আছে, প্রচন্ড ঠান্ডা। দ্বিতীয় শুক্র, রাহু, বুধ বসে আছে, চতুর্থে মঙ্গল, পঞ্চম ষষ্ঠে চন্দ্র। এর জন্য তো আপনি হতাশায় পড়ে আছেন। আপনি একটু জল ঘাটা কম করুন না, আপনার সন্তান দেখবেন ঠিক হয়ে যাবে। আপনাকেও আমি জল কি ঘাটা জল কম কমাতে হবে। রাখবো? জলটা একটু কম ঘাটাঘাটি করুন, জলের কাজটা একটু কম করুন আপনি। আপনার জন্যই প্রভাবটা ওর আসছে সন্তানের জায়গাটায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছেন? পঞ্চমপতি চন্দ্র ষষ্ঠে বসে আছে। পঞ্চমের ঘর মানে সন্তানের বিচার করতে গেলে পঞ্চম ভাব থেকে তো করতে হয়। তো আমি ওই জন্য মাতৃস্থানটাও দেখে নিলাম। দ্বিতীয় আপনাকেও বুধ। সতর্ক থাকতে হ্যাঁ 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 হ্যাঁ, চতুর্থপতি বুধ। সঙ্গে থাকুন, সঙ্গে হ্যাঁ, থাকুন। শুনছেন? হ্যালো না ঠিক আছে, কেটে যাও। পরের ও, পরের লাইন এসে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নমস্কার, বলুন। বলুন। হ্যালো। এত ফোন এত মানুষ ট্রাই করছেন হ্যালো। সমীর শাস্ত্রীকে পাওয়ার জন্য। আপনি শুনতে পাচ্ছেন? আমরা শুনছি আপনার কথা। কোথা থেকে হ্যাঁ বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আমাকে বলছেন? হ্যাঁ আপনি হ্যাঁ, বলুন। কি বলছেন? আপনি তো হ্যালো বললেন। হ্যাঁ 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 হ্যাঁ। বলুন। আমি কলকাতা থেকে বলছি। কলকাতা কোথায়? কলকাতার বালিগঞ্জ থেকে বলছি। বালিগঞ্জ থেকে। কার জন্য? ছেলের জন্য বলছি। বলুন জন্ম তারিখ, নাম। আর ছেলের জন্ম তারিখ হচ্ছে 20/1/1995। 20/1/95। সময় বলুন। ও সন্ধ্যে 6:30। সন্ধে 6:30। কি কি নাম নাম? ছেলে? বর্ধমান। বর্ধমানে। কি নাম আপনার ছেলে? প্রত্যয় গান্ধী। প্রত্যয় গাঙ্গুলি। হ্যাঁ হ্যাঁ। নমস্কার, সিংহ রাশি আর কর্কট লগ্ন। হুম, আচ্ছা। ছেলের কর্মের জায়গায় কিন্তু সমস্যা দেখতে পাচ্ছি, কেরিয়ারের জায়গা। আচ্ছা। কি প্রশ্ন? ওই হ্যাঁ বলুন। চাকরি করছে। হ্যাঁ, এখন কর্ম জায়গায় সমস্যা দেখতে পাচ্ছি, কর্মের ছেদ, মানে কাজ করছে আবার অন্য কি কোনো কর্ম করার জন্য চিন্তা ভাবনা করছে, বা এর থেকে বেটার কিছু খুঁজছে কি? হ্যাঁ বেটা খুঁজছে। আর হ্যাঁ বলুন বলুন। কি মাঙ্গলিক আছে কি? মঙ্গল বকরি মগা কেতু নক্ষত্র নাগো, দ্বিতীয় মঙ্গল বসে আছে না, এটাই আপনার প্রশ্ন ছিল কি মাঙ্গলিকের জন্য? মাঙ্গলিক আর যে ব্যাপারটা সেগুলো কি জানতে চাইছি না, আপনার চাকরি বাকরির ব্যাপারটা। আমি তো বললাম কর্মের জায়গায় একটু সমস্যা দেখতে পাচ্ছি। আর বিবাহ প্রশ্নটা আমি বলে দিচ্ছি। 4 5 7 সপ্তমে রবি, দ্বিতীয় পতি রবি, বুধ, শনি, অষ্টমে শনি। আচ্ছা ঠিক আছে, বিবাহ জায়গায় একটু সমস্যা পেয়ে গেলাম। হ্যালো। মাঙ্গলিক কিনা? না হ্যাঁ, না না, মাঙ্গলিক নেই, হ্যাঁ। মাঙ্গলিক নেই আপনাকে। হ্যাঁ। ওহো, মাঙ্গলিক নেই, আপনার ছেলের মাঙ্গলিক নেই। আচ্ছা। আপনি তাহলে আপনি আমাকে না, আপনি আমার কথা বলতেই দিচ্ছেন না, আপনিও কথা আপনি বলছেন। শুনুন, মন দিয়ে শুনুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বুকিং নাম্বারে ফোন করুন, আমি বলে দিব কি হয়ে আছে। আপনি আমাকে কথা বলতেও দিচ্ছেন না, আপনিও বলছেন না। হ্যাঁ হ্যাঁ, মাও যেন নার্ভাস হয়ে গেছে। হ্যাঁ, নার্ভাস হওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ।
আপনি কথা বলুন শ্রী শাস্ত্রী চক্রবর্তী। আমি কথা বলতে ভালোবাসি, Booking আমাকে number-এ। প্রত্যেকেই ফোন করে, আমি সবার সাথে কথা বলি, কোনো ঠিক। বিরক্তি ভাব আমার মধ্যে পাবেন না। এক নম্বর। দ্বিতীয় নম্বর, যদি আপনার অনেকগুলো প্রশ্ন থাকে আপনি আমাকে ফোন করবেন বুকিং নাম্বারে, আমি আপনার সমস্যার সমাধান করবো, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কাজের জায়গায় সমস্যা আছে, হ্যাঁ, বিবাহ ক্ষেত্রে বাধা পেলাম, বাধাও আছে, বিয়ে ছেলেটা কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছে কিন্তু বিচ্ছেদ হয়ে যাবে, মানে আচ্ছা, কেটে যাবে, যাবে। সেখান থেকে একটা আঘাত পাবার যোগাড়, এই জন্যই বললাম। আচ্ছা, একটু পার্সোনালি বুকিং নাম্বারে হ্যাঁ। বালিগঞ্জ থেকে যিনি মা ফোন করলেন আপনি একবার ফোন করে নেবেন 9674625575 অথবা 9163269092 তে। আর বেহালাতে রেগুলার প্রোগ্রামের পর চেম্বার থাকে, বেহালা ম্যান্টন সানরাইজ, তারাপীঠে তো আছেনই, কৃষ্ণনগর দুর্গাপুরে পাচ্ছেন, ফলতায় পাচ্ছেন, ফলতা এবং ডায়মন্ড হারবার ফতেপুরেও নিয়মিত পাচ্ছেন। কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? নমস্কার, বলুন। আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি, অনেক দূর থেকে। হ্যাঁ বলুন। আমরা কলকাতায়, বলুন। হ্যাঁ, আমার হাজবেন্ড আচ্ছা, হাজবেন্ডের নাম, জন্ম তারিখ? অম্বিকা কুমার নাথ। আচ্ছা, ওনার জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 20/6/61। 20/6/61। হ্যাঁ, সময়টা বলুন। হ্যাঁ, সময় বলুন এবার। সময়টা তো ঠিক জানা নেই। কখন হয়েছিল? সকাল, দুপুর, বিকেল, রাত্রির মধ্যে? সকালে। সকালের দিকে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আমি নিয়ে নিলাম টাইম। আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছি, আপনার চিন্তা করতে হবে না। আচ্ছা, আপনার স্বামীর রাশি হচ্ছে সিংহ রাশি, কর্কট লগ্ন, লগ্নে দ্বিতীয় মঙ্গল, চন্দ্ররাহু দ্বিতীয়, গ্রহণ দোষ লেগে আছে, শরীর সংক্রান্ত বিষয়ে সমস্যায় ভুগবে, রোগগ্রস্ত, একটা ব্যাধি দেখতে পাচ্ছি। দ্বিতীয় নম্বর, বিজনেস করে কি? বিজনেসের সঙ্গে যুক্ত আছে? আগে তো পুলিশ ডিপার্টমেন্টে ছিল। পুলিশ ডিপার্টমেন্টে ছিল, এখন কি কোনো উনি বিজনেস করতে চাইছেন, বা বাড়িতে রিটায়ার লাইফে মানে বসে কি না, ব্যবসা এখন একদমই রিটার্ন। হ্যাঁ, মানে কি কিছু করবে? করতে চাইছে কি? বিজনেস কি করতে চাইছেন, বা কিছু করতে চাচ্ছে, কিছু করতে কিছু করে না। আমি ওটা বলছি সেটা না। নেই, সেটাই জিজ্ঞেস কিছু করছি। করতে চাইছি, কর্ম নিয়ে। ইচ্ছেটা থাকলেও উপায় নেই, কারণ উনি নার্ভের পেশেন্ট তো। আমি তো ওই জন্য বলে রোগগ্রস্ত ব্যাধি প্রথমেই বলে হ্যাঁ, দিয়েছি। রোগগ্রস্তটা তো বলেই আমি তো দিলেন। প্রথমেই বলে দিয়েছি যে এই জাতকে রোগগ্রস্ত ব্যাধি দেখতে পাচ্ছি, নার্ভ সংক্রান্ত বিষয়। দ্বাদশে রবি আর বুধ বসে আছে, তো নার্ভ সংক্রান্ত বিষয়ে প্রচন্ড পরিমাণে ভুগবে। হার্টের সমস্যা আসবে, হার্ট নার্ভ। হ্যাঁ, হাড় ক্ষয়ে গেছে, হাঁটুর হাড় ক্ষয়ে গেছে। দেখুন তো, ছক কথা বলে এবং এরকম সপ্তমে শনি বৃহস্পতি আছে, আপনিও ভুগবেন তো আপনার স্বামীর জন্য। আপনারও তো কোমরের প্রবলেম দেখতে পাচ্ছি, কোমর বা পেটের সমস্যা। আপনার শরীরটা হ্যাঁ, ভালো বৃহস্পতি যায় না। শনি গুরু সৌরিক যোগ তৈরি আছে, অষ্টমে কেতু আছে, এই অশ্বপাইল ফিক্সচুলার রোগ আছে, কোষ্ঠকাঠিন্য থেকে সমস্যা আছে কি? আর আমার আপনার এর কথা বলছি, স্বামীর কথা বলছি। হাজবেন্ড এখানে আছে। আচ্ছা, দেখুন কি অদ্ভুত বিচার, দেখুন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা এগুলো ঠিক হবে না স্যার? আপনি আমাকে বুকিং নাম্বারগুলো নিয়ে রাখুন, ফোন করবেন, আমি বলে একটু দেবো। দৈব প্রতিকার প্রতিবিধানের আমাদের মাধ্যমে তো অনেক সম্ভব। দূর, আমাদের তো অনেক দূর। না, অনলাইনে ফোনেই হবে, কোনো এই অসুবিধা দেখুন, নেই। আপনার জলপাইগুড়ি তো, হ্যাঁ। জলপাইগুড়ি থেকেও আমার কাছে তারাপীঠে, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং থেকেও আমার কাছে তারাপীঠের লোক তারাপীঠে সব আসে। আসে। হ্যাঁ, ওরা তারাপীঠেই ঢোকে। আমি তো আসতে পারবো না, মানে অসুবিধা কিছু নেই, আমি অনলাইনে কাজ করি, Online-এ। বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতিকার পাঠিয়ে দেবো, সেটা নিয়ে একদম নির্ভয়, শুধু চিন্তা করতে হবে না। ফোন করে নেবেন। আমাকে ফোন করবেন, আপনার সমস্যার সমাধানটা আমি বলে দেবো, কি করতে হবে না করতে হবে। বুকিং নাম্বারটা লিখে নিন। বুকিং নাম্বারে আজ রাত 9টা নাগাদ বা অনুষ্ঠানের একদম। পর একবার কথা বলে নেবেন। ঠিক। ঠিক আছে, ঠিক আছে। আপনার ভালো আসতে থাকবেন। হবে না, ঘরে বসেই নমস্কার, কথা ভালো হবে। থাকবেন। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। প্রচুর ফোন আসছে, প্রচুর ফোন শ্রী সমীর শাস্ত্রীর। আপনারা লাইভে না পেলেও আপনারা বুকিং নাম্বারে কথা বলবেন। প্লিজ দুটো পার্সোনাল নাম্বার লিখে রাখুন, টিভির পর্দায় রয়েছে, নামের পাশেই দুটো নাম্বার কিন্তু আপনাদের জন্য রয়েছে। নাম্বার দুটিতে আপনারা কথা বলে নিতে পারবেন। 9674625575 অথবা 9163269092। শিব চতুর্দশী, শিবরাত্রি উপলক্ষে রবি সোম মঙ্গল, কাল লাইভে আসছেন, শনিবার আগামীকাল লাইভ থাকবে। আর রবি সোম মঙ্গল তারাপীঠে, যাদের ওখানে আসতে সুবিধা, মুর্শিদাবাদ বা আপনার বহরমপুর, এদিকে বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, তারাপীঠে আসবেন, ঠিক আছে। আর দুর্গাপুরেও নিয়মিত পাবেন, এছাড়া অবশ্যই কৃষ্ণনগরেও পাবেন। বেহালা ম্যান্টন সানরাইজে প্রায় রোজই, কলকাতায় থাকলে বেহালা ম্যান্টন সানরাইজে আপনারা প্রতিদিন বিকেলে পাবেন দক্ষিণ কলকাতায়, এবং আপনারা ফলতায় পাচ্ছেন, ফলতা দিঘির পাড়ে চেম্বার। আর ডায়মন্ড হারবার রোডে ফতেপুরে, ডায়মন্ড হারবার রোড ফতেপুর, এখানেও চেম্বার রয়েছে, কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। বুকিং নাম্বারে ফোন করবেন, সবার জন্য বুকিং নাম্বার খোলা। ফেসবুক লাইভ হচ্ছে, ইউটিউব লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। সুতরাং আপনারা প্রোগ্রামে
সবাই ফোন করতে পারবেন কিন্তু অনুষ্ঠানের পরেও বুকিং নাম্বারে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার বাবা। কি জোরে hello বলো। নমস্কার। হ্যাঁ বলুন, বলুন কার জন্য? বোনের জন্য জানবো। কোথা থেকে বলছেন? কোথা থেকে? বেলাওয়ালা দিয়ে। বেলেঘাটা। বোনের নাম বলুন, জন্ম তারিখ, জন্ম সময় বলুন। বোনের নাম হচ্ছে রিয়া পাত্র। রিয়া পাত্র। ডেট অফ বার্থ? জন্ম তারিখ 3/7/2001। 3/7/2001। সময় বলুন। 8টা 5 PM। মানে রাত্রি 8:05। রাতে 8টা। হ্যাঁ, আচ্ছা নমস্কার। নমস্কার। বৃশ্চিক রাশি আর মকর লগ্ন। আচ্ছা, মানে আপনার এটা বোন তো? হ্যাঁ। আচ্ছা, বোনের মানে পড়াশোনা, কর্ম আর বিবাহ। আমার বিয়ে গেছে। বিবাহের কথা তো বলছি, হ্যাঁ। বলতে দিন আমাকে। বিয়ে হয়ে গেছে, সংসার হচ্ছে না, সমস্যা হচ্ছে কি? সন্তান আছে কিন্তু না না, সাংসারিক সমস্যা। সাংসারিক সমস্যা হচ্ছে কি? হ্যাঁ, ওটাই তো বললেন শাস্ত্রী, মন দিয়ে শুনুন কথাটা। আমাকে কথা বলতে না দিলে আমি বলবো কি করে? আচ্ছা, ঠিক আছে। বিবাহিত জীবন মানে বৈবাহিক জীবনে মানে দাম্পত্য জীবনে কলহ যেটাকে বলা হয়, বিশৃঙ্খলা, ঝামেলা, ঝঞ্ঝাট, বিবাহিত জীবনে ঝঞ্ঝাট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা যে আমি বললাম, এটার তো সমস্যা থেকে সমাধান করতে হবে। তাহলে সমাধান করতে গেলে আমার বুকিং নাম্বার আপনি ফোন করবেন, কোথায় আসতে হবে, কিভাবে কি যোগাযোগ করতে হবে আমি বলে দেবো। একটু বুকিং নম্বরে ফোন করবেন। হ্যাঁ। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে কে বলছেন? আমি তেরো থেকে বলছি। কোথায়? তেরোটা থানা, নদিয়া। নদিয়া থেকে। আচ্ছা, বলুন, নমস্কার, জন্ম বলুন তারিখ। বলুন। নমস্কার। নমস্কার। কার জন্য জানবেন? জন্ম তারিখ, হ্যাঁ জন্ম তারিখটা বলতো। 10/2/293। আপনি যে পারবে কথা বলতে তাকে দিন না, আমি যে বল- পাশে আছে তাকেই দিন, যে জন্ম তারিখটা সুন্দর করে বলতে পারবে। এটা কার জন্য? 22/10/1996। 22/10/1996। 296 আবার কি? 1996। 1996, তাই তো? হ্যাঁ 1996, 22 অক্টোবর 1996। সময়টা বলুন। সময় বলুন। সময় ওই আপনার 11:30, মোটামুটি 11টা থেকে 11:30 সকাল না রাত? সকাল। 30 বছর। আচ্ছা, নমস্কার। কুম্ভ রাশি আর ধনু লগ্ন। কুম্ভ রাশি, মন দিয়ে শুনুন, কুম্ভ রাশি ধনু লগ্ন আপনার। কেন জানেন না আপনি? হ্যালো। না এর আগে আমি কোনো নিয়ে করিনি। আচ্ছা, তাহলে নতুন জেনে নিন। শনি সাড়ে চলছে বর্তমানে, আপনার শনি সাড়ে চলছে। শনি সাড়ে চলাকালীন একটু সমস্যা দেখতে পাচ্ছি, হাঁটু, পায়ে, মাথায় আঘাত, চোট লাগার একটা সম্ভাবনা, উন্নতির জায়গায় একটা অবনতি দেখতে পাচ্ছি, বিবাহ ক্ষেত্রে একটা বাধা দেখতে পাচ্ছি। এই সমস্যাগুলো আপনার মধ্যে এখন বর্তমান বিরাজ, মানে গোচরে ঘুরছে। এবার বলুন আপনি কি জানতে চাইছেন? তাহলে বিয়ে- চাকরি বাকরি। পারলে মানে আপনার যে প্রশ্নগুলো আমি বলে দিলাম আগে, হ্যাঁ। সাড়ে চলছে, বিবাহ ক্ষেত্রে একটা সমস্যা, কর্মের জায়গায় উন্নতির জায়গায় অবনতি, এবং শরীর সংক্রান্ত বিষয়ে একটা সমস্যাও দেখতে পাচ্ছি। এই প্রশ্নগুলো আমি বলে দিয়েছি, ইউটিউবে পরে শুনে নেবেন বা ফেসবুকে শুনে নেবেন। এবার আপনাকে কি করতে হবে? সাড়ে খণ্ডন করতে হবে। আরো কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে একটু ধীরে ধীরে মানে খণ্ডন করলে তাহলে আপনাকে সঠিক রাস্তা বা পথ দেখাতে পারবো। যদি বিশ্বাস থাকে আমার কাছে আসবেন, বা আমার কাছে না আসলেও কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আবার আপনার জিনিসটাকে পুরো ক্যালকুলেশন করে বিচার করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, বুকিং নাম্বার দুটো। ওই যে দেখুন, নামের পাশে দুটো মোবাইল নাম্বার দেওয়া আছে টিভিতে। ওই মোবাইল নাম্বারগুলো বলে বুকিং বলে লেখা বাংলায়। একদম একদম। হ্যাঁ, হ্যাঁ, ওই দুটো নাম্বার লিখে নিন, অনুষ্ঠানের পর একটু আমাকে কথা ফোন বলুন। করবেন, আমি বলে দেবো। ভালো থাকবেন সবাই, ঠিক নমস্কার। আছে, নমস্কার। আচ্ছা, কৃষ্ণনগরেও পাবেন, কোনো চিন্তা নেই। সবার জন্য আছেন শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী মহাশয়।
বিয়েতে সমস্যা, কারো চাকরিতে সমস্যা, বলে দিলাম তো। হ্যাঁ হ্যাঁ, মানে ওনার প্রশ্ন করা থাকে তো আমি প্রশ্ন কেড়ে হ্যাঁ, নিয়েছি, প্রশ্ন- সময়টা আমাদের হ্যাঁ। শেষ হয়ে এসেছে, আর কি আরো বিচার 5 করবো? মিনিট আছে, হ্যাঁ। সময় 5 নেই। মিনিটের একটা দুটো ফোন নিতে পারবো, যদি কেউ চেষ্টা করেন করুন। একদম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কেউ আছে লাইনে? না। আচ্ছা, যাই হোক, এই সামনের শিব চতুর্দশী আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যারা যারা শিব চতুর্দশীতে ব্রত পালন বা ব্রত রাখবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলে রাখছি, হ্যাঁ। তারা যতক্ষণ ব্রতের মধ্যে থাকবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেকেই পাঠ করবেন। আশা করি শিব চতুর্দশী মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ফল কিন্তু আপনারা খুব ভালো পাবেন, ফল বিফলে যাবে না। বাবা মহাদেব বা মা পার্বতী কিন্তু আপনাদের কৃপা করবে এবং সুসম্পন্নভাবে জীবনযাত্রা আপনাদের পরিষ্কার হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আজকে সমস্যা আছে। বুকিং নম্বরে কথা বলুন। দাদাকে অনেক অনেক শুভেচ্ছা, সেই সাথে সোনার বাংলার সকল দর্শকবৃন্দকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা, ধন্যবাদ। সোনার বাংলা।